আরে যান বলো না, এই বুড়া খাটাসটার জন্য আমাকেও শক করেছে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি ঠিক আছে ভাই। দাও তুমি আমারও দাও, দাও সুইচ দাও, দাও দাও সুইচ দাও। বাবা! হায়, হে আমি কি দেখতেছি? আমার এসিআর ডাক্তার সাহেব আমার বাবাকে কারেন্ট শক দিচ্ছে। না না, বিষয়টা আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে। আমাকে এখনই বাসায় যেতে হবে। যাই, ফাদার যাই। আরে সজীব, এই সজীব তো দেখে ফেলেছে, এখন কি হবে? দাঁড়াও তুমি, আমি দেখতেছি। আরে তোমরা আমার বাবার সাথে এসব কি করতেছো? কেন ব্রো? ট্রিটমেন্ট করতেছি, ট্রিটমেন্ট। আরে এটা কি ধরনের ট্রিটমেন্ট? কারেন্ট শক দিয়ে? আরে ব্রো, এটা এক ধরনের ট্রিটমেন্ট, থেরাপি ট্রিটমেন্ট। তোমার বাবার হাত অবশ হয়ে যায় না, সে অবস্থা ঠিক করার জন্য কারেন্টের শক দিয়ে ট্রিটমেন্ট করতেছি। না না, আমার কাছে কেমন জানি এগুলো মনে লাগতেছে। বাবা, 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 তুমি চিৎকার কেন করতেছো? এখানে বলো তো কি হচ্ছে? বাবা, বাবা আপনি একদম চুপ করুন, আপনি কথা বলবেন না। আপনি যদি কথা বলেন তাহলে তো আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন। আর আপনি কি সুস্থ হতে চান না বলুন তো? ভাই আমরা না বাবার ট্রিটমেন্ট করছি। না না, এটা কোনো ট্রিটমেন্ট হতে পারে না। আমার মনে হচ্ছে কি আমার বাবা অনেক কষ্ট পাচ্ছে। আরে ব্রো, তুমি সব কি বলতেছো? তুমি একটু বোঝার চেষ্টা করো। তোমার বাবার হাত সবসময় অবশ হয়ে যায়, সে অবস্থায় ঠিক করার জন্য আমরা এভাবে তোমার বাবাকে বেঁধে কারেন্টের শক দিচ্ছি। এটা এক ধরনের থেরাপি ট্রিটমেন্ট। আর এই থেরাপি ট্রিটমেন্ট করতে গেলে রোগীরা একটু কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আমি তোমাকে সব কিছু বুঝে বলতেছি। তুমি এখানে বসো, লক্ষ্মী ছেলের মতো দেখো আমরা কীভাবে ট্রিটমেন্ট করি। নাও বসো। ভাবি রাখো, বাবাকে আর কারেন্ট শক দিও না। আমার মনে হচ্ছে কি বাবা অনেক কষ্ট পাচ্ছে। আরে সজীব ভাই আমার, দেখো আমি তো তোমার ভাবি হই, তুমি আমার কথাও অবিশ্বাস করছো। আচ্ছা ঠিক আছে, আমাকে বিশ্বাস না করো, তুমি বাবার মুখ থেকে নিশ্চয়ই শুনলে সবটা বিশ্বাস করবে। বাবা আপনিই বলুন তো, আমরা আপনার ট্রিটমেন্ট করছি কিনা, আর আপনার কি খুব বেশি কষ্ট হচ্ছে? না না সজীব, বৌমা যা বলেছে ঠিকই বলেছে বাবা। ও আচ্ছা, বুঝলাম। হ্যাঁ এবার বুঝলে তো। আর সজীব দেখো, তোমাদের বাবা মানে তো আমার বাবা, তাই না? আমি তো আর আমার বাবার খারাপ চাইতে পারি না। আমি চাই আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এর জন্যই তো এত ভালো করে ট্রিটমেন্ট করছি। যাই হোক শোনো না, ডাক্তার সাহেব সে সকাল থেকে অনেক কষ্ট করতেছে। যেহেতু বাসায় কেউ নাই, তাই আমি না ওনার জন্য কোনো নাস্তা পানির ব্যবস্থা করতে পারিনি। তুমি বরং একটা কাজ করো না, তুমি ডাক্তার সাহেবের জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো। যাও। আচ্ছা ভাবি ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা। এই আমার দেওরটা কিছু বুঝতে পারলো না তো? আরে জান, এইসব কি বলতেছো তুমি? তুমি যে লেভেলের অ্যাক্টিং করেছো, এমন অ্যাক্টিং দেখার পর ওর মতো বুকা ছেলে কিভাবে বুঝবে আমরা এখানে কি করতেছি? হ্যাঁ সেটা। দেখি তো আর কিছু লাগবে কিনা। আরে বুড়ো শোন, তোকে বলছি, তুই তখন তোর ছেলেকে কি বলতে চাইছিলি? হ্যাঁ সবটা বলে দিতে চেয়েছিলি না? শোন, কোনোরকম কোনো চালাকি করার চেষ্টা করবি না। আর এখানে না কোনোরকম চালাকি করেও কোনো লাভ নেই, এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখিস। আর তোকে যে আমরা প্রত্যেকদিন এত নির্যাতন করি, এত কষ্ট দেই, এত কারেন্ট শক দেই, তোর কি লজ্জা হয় না? তোর কি শিক্ষা হয় না? তুই আবারও চালাকি করার চেষ্টা করছিস। শোন একটা কথা কান খুলে শুনে রাখ, তোর ছেলেরা কেউ যদি কোনো কিছু টের পায় না, তাহলে কিন্তু তোকে আমি ছেড়ে দেব না, ঠিক আছে? তোকে একদম শেষ করে ফেলবো আমি। ভাবি তোমরা আমার বাবার সাথে কি করতেছো? আমি সব কিছু দেখে ফেলছি। তোমরা আমার বাবার সাথে চিকিৎসা নামে অনেক নির্যাতন করতেছো। এই ও তো সবটা শুনে ফেললো, এখন কি করি বলো তো? এতদিন তো একটাকে সামলাতাম, এখন তো দুটোকে সামলাতে হবে। কি করবো বলো তো? জান, তুমি কোনো টেনশন করো না, আমার প্রতি আস্থা রাখো, দেখো আমি কি করি। তার বাচ্চা শোন, তুই যেহেতু সব কিছু জেনে গেছিস, তোকে তো এইভাবে ছাড়া যাবে না। নাম আমার আশরাফ বাবরা, সবাই বাজার শুধু আমি তো আবলা। শোন তোকে একটা সত্য কথা বলি, তোর ভাবির সাথে আমার না অনেক আগে থেকে সম্পর্ক ছিল। তোর ভাই যখন বিয়ে করে তারও অনেক আগে থেকে সম্পর্ক, কিন্তু বিশ্বাস কর বৃষ্টির সাথে আমার যোগাযোগ ঠিকই ছিল। আমি মাঝে মাঝেই তোদের বাসায় আসতাম, কিন্তু পুরো খাটাসটার জন্য আমি আর বৃষ্টি ঘনিষ্ঠভাবে মিলেমিশা করতে পারি না। আমরা যখনই মিলেমিশা করতে যাই তখন এই হারামজাদা গিয়ে আমাদেরকে বিরক্ত করে। আর এই জন্যই তোর বাবাকে কাঁটের শখ দিয়ে তিলে তিলে শেষ করে দিচ্ছি। এই তোরা হয়তো ভুলে যাচ্ছিস, আমার ভাইয়া কিন্তু পুলিশ অফিসার। না রে, ভুলিনি, আমি খুব ভালো করেই জানি তোর ভাই পুলিশ অফিসার। শোন তোকে একটা কথা বলি, এখানে যা যা হয়েছে এগুলো যদি তোর ভাইয়ের কানে তুই দিস, আমি কিন্তু তোকে খুন করে ফেলবো।
সেই সাথে তোর বাবাকেও খুন করে ফেলবো, কথাটা মনে রাখিস। আর এই যে আরামজাদা বুড়ো খাটাস, শোন তোকে বলতেছি, এই কথাগুলো যদি তুই তোর ছেলেকে বলিস তাহলে কিন্তু তোর এই দুনিয়াতে আর থাকা হবে না, কথাটা মনে রাখিস। এই যে ভাই, আমি কিছু বলবো না আমার ভাইকে, তোমরা যা বলবা আমি সব কিছু শুনবো। ধন্যবাদ মেনে আসার জন্য। জান দাও, তুমি আবার শখ দাও, দাও। কি ব্যাপার, এই অসময় আবার কি আসলো? তুমি থাকো, আমি দেখতেছি। জান, একটা তো মহাবিপদ হয়ে গেল। তোমার তো হাজবেন্ড চলে আসছে, হাজবেন্ড। এখন কি করবা? হেই, তুমি এগুলো কি বলো? আমার হাজবেন্ড আসছে মানে? তোর মাথা ঠিক আছে তো? আমার হাজবেন্ড এখন কোথা থেকে আসবে? ওর তো আরো 1 মাস পর বাসায় আসার কথা। না না, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, দাঁড়াও আমি দেখছি। দেখি সরো তো। কি, এ তো সত্যি সত্যি দেখছি আমার হাজবেন্ড। এখন কি করি? এই তুমি বরং এক কাজ করো, তুমি বাবার কাছে যাও, যাও 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 যাও। আরে আশিক, তুমি হঠাৎ করে বাসায়? হ্যাঁ তুমি কেমন আছো বৃষ্টি? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃষ্টি, বাবার ট্রিটমেন্ট কেমন চলছে? বাবার ট্রিটমেন্ট খুব ভালো চলছে, ওগুলো নিয়ে তুমি চিন্তা করো না। তুমি আগে এটা বলো তো, তুমি কিছু না বলে কই হুট করে বাসায় চলে আসলে কেন? আসলে হয়েছে কি বলো তো, হঠাৎ করে তোমার কথা আর বাবার কথা ভীষণ মনে পড়ছিল, তাই তোমাদেরকে কোনো কিছু না জানিয়ে হুটহাট করে চলে আসলাম। চলো বাবার কাছে যাই। আচ্ছা আসো। ঠিক আছে চলো। আসো বৃষ্টি। বাবা কেমন আছো বাবা? দেখো আমি তোমার ছেলে, তোমার জন্য অনেক তাড়াতাড়ি চলে আসছি বাবা। এখন তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তোমার ভালোভাবে আরও চিকিৎসা হবে। বাবা তোমার হাতে এসব কিসের ক্লিপ লাগানো? ডাক্তার সাহেব, আমার বাবার হাতে আপনারা এসব কী লাগিয়ে রাখছেন? ভাই, এটা ট্রিটমেন্ট করতেছি, এটা আপনি বুঝবেন না। আপনার বাবার হাতের সমস্যা না সবসময় অবশ্য হয়ে যায়, এই অবস্থায় ঠিক করার জন্য আপনার বাবাকে বেঁধে এভাবে ট্রিটমেন্ট করতেছি। এই ট্রিটমেন্টের নাম থেরাপি ট্রিটমেন্ট। ডাক্তার সাহেব আপনি সব কী বলতেছেন? এইভাবে কখনো একটা মানুষের চিকিৎসা করা হয়? উনি তো ব্যথা পাচ্ছে, উনি তো চরম আঘাত পাচ্ছে ডাক্তার সাহেব। আরে ভাই কিচ্ছু হবে না, আপনি টেনশন করতেছেন কেন? আমরা ডাক্তার না, আমরা খুব ভালো করে বুঝি। আচ্ছা যেটাই করেন একটু ভালোভাবে করেন, কারণ আমার বাবাকে আমি প্রচণ্ড ভালোবাসি। আমার বাবার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, ঠিক আছে? ভাইয়া, বাবা, ও বাবা তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে। সজীব ডাকলি মনে হচ্ছে, কিছু বলবে? হ্যাঁ ভাইয়া, বলছিলাম কি আমার 5,000 টাকা লাগবে। 5,000 টাকা লাগবে? কবে লাগবে? এই তো 2 দিন পর। আচ্ছা সমস্যা নেই, দিব। আগে বাবা একটু সুস্থ হয়ে নেই, দেখ না বাবার অবস্থাটা কত খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। ও ডাক্তার সাহেব, আমি না আপনাকে একটা কথা বলবো, কিন্তু বাসায় আসলে সে কথাটা আপনাকে বলতেই আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ ভাই অবশ্যই, কি বলতে চান বলুন। আসলে হয়েছে কি, আমার একটা বন্ধু, তার স্ত্রীর অ্যাপেন্ডিসাইটের প্রচুর ব্যথা, কিন্তু অনেক ওষুধ খাইয়েছে, তার ব্যথা কোনোভাবে কমছে না। তাই আমি ভাবছি এটা নিয়ে আপনার সাথে একটু পরামর্শ করা উচিত, কারণ আপনার দ্বারা তো বাবার চিকিৎসা অনেকদিন যাবৎ করাচ্ছি। আপনি একটা ভালো ওষুধের নাম বলেন না, যেটা দ্বারা ব্যথাটা কমে যাবে। ব্যথা, ব্যথা, প্রচণ্ড ব্যথা। হ্যাঁ, ইকাপ, ইকাপ ভাই, ইকাপ। কি ইকাপ? ইকাপ? ডাক্তার সাহেব আপনি সব কী বলতেছেন? আমি তো জানি ইকাপ একটা ভিটামিন জাতীয় ওষুধ, এটা খেলে শরীরের উপকার হয়, কিন্তু আমি তো কখনো শুনিনি যে ইকাপ খেলে অ্যাপেন্ডিসাইটের ব্যথা কমে। আচ্ছা ডাক্তার সাহেব, তাছাড়া এই যে আপনি যেভাবে আমার বাবাকে বেঁধে গেছেন, আমার মনে হচ্ছে আপনারা আমার বাবাকে রিমান্ডার নিয়েছেন। হ্যাঁ, রিমান্ডে কেন নেব ভাই? আপনি আমাকে ভুল বুঝতেছেন। আর ইকাপের কথা বলবো, ইকাপ এমন একটা ওষুধ যা সব ধরনের রোগেই দেখা যায়। ও আচ্ছা, যাই হোক আমার বাবার চিকিৎসাটা একটু ভালো করে করবেন, কারণ আমার বাবার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আমার বাবাকে আমি অনেক ভালোবাসি। ও ডাক্তার সাহেব, আপনি আপনি যে ডাক্তার হয়েছেন, আপনি মানে ডাক্তার লাইনে যে লেখাপড়া করেছেন, কোন মেডিকেল থেকে লেখাপড়া করেছেন? মেডিকেল মানে কোন মেডিকেল থেকে? হ্যাঁ সেটাই বলছিলাম। পূর্বাচল শিকদার মেডিকেল। কি? এই কি বললি তুই? কি বললি? পূর্বাচল শিকদার মেডিকেল কলেজ, তাই না? এই এই পূর্বাচলে এই নামে মেডিকেল কি তোর বাপ বানিয়েছে নাকি তুই বানিয়েছিস? ভাই আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আপনি ভুলে যাচ্ছেন আমি একজন ডক্টর, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। এই চুপ! হ্যাঁ
আমি ভুলে গেছি যে তুই একটা ভুয়া ডাক্তার, তাই না? এই তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? আমি সব কিছু জানি। কি জানেন আপনি? আমি কি জানি তুই যে একটা ভুয়া ডাক্তার সেটা আমি খুব ভালো করে জানি। আর তুই যে আমার বাসায় এসে আমার কান লাগানো স্ত্রী এই বেইমানটার সাথে মিল দিয়ে আমার বাবার উপর টর্চার করতেছিস। এই যে এভাবে কি কেউ কখনো কারো চিকিৎসা করে? এই তোমাকে কি বলি, একটা থেরাপি, তাই না? এই থেরাপি আজকে তোকে আমি দিব। সজীব ওইটা নে, বস এখানে বস। ভাই ভাই আমি একজন ডক্টর ভাই। ওইটা নে ভাই জান তুমি কিছু একটা বলো, তুমি কিছু একটা বলো। কি করছো তুমি এগুলা? এই, আমার তো কষ্ট হচ্ছে ভাই, আমার তো কষ্ট হচ্ছে ভাই। ওঠ ওঠ বলছি। কষ্ট হচ্ছে তাই না? তাহলে এই যে বয়স্ক মানুষটাকে, এই বয়স্ক মানুষটাকে যে তোরা দুজন মিলে এরকম টর্চার করলি, কারেন্ট শক দিলি, তাহলে এই মানুষটার কেমন লেগেছে একবার ভেবে দেখেছিস? এই তোর এত বড় কলিজা, এত বড় স্পর্ধা তোর, তুই একটা পুলিশ অফিসারের বাবার সাথে এরকম টর্চার করেছিস। তোর কি এক বিন্দু পরিমাণ বুকে ভয় নাই যে আমি কার বাবার সাথে কি করতেছি? এই ব্যাপারটা যদি একটাবার ওনার ছেলে জানতে পারে তাহলে আমার অবস্থাটা উনি কি করবে? এই তোর এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ কে দিয়েছে তোকে? আরে তোকে বা কি বলবো, তোর নাগরকে কারেন্ট শক দিতে গিয়েছি, তোর কলিজায় লাগছে তাই না? তোর কলিজায় লাগছে। এই আমার বাবার সাথে যে এরকম করেছিস তখন আমার কেমন লেগেছে বল? আর তোরা অবাক হয়ে যাচ্ছিস না? তোরা একটাবার ভাবতে পারছিস না যে আমি এত কিছু কি করে জানি? এই যে ওকে দেখতে পাচ্ছিস, এই ওকে দেখতে পাচ্ছিস না? এটা হচ্ছে আমার ছোট ভাই। আমার ছোট ভাই আমার সাথে ভিডিও কলে কথা বলতে বলতে এই রুমে আসছে। এই যে ফোন, এই ফোনে ভিডিও কল দেওয়া ছিল। আমার ভাই যখন রুমে ঢুকছিল না তখন আমি দেখতে পেলাম তোরা দুজন মিলে আমার বাবাকে কারেন্ট শক দিচ্ছিস। আমি না ভাবতে পারতেছি না বৃষ্টি যে তুই আমার বাবাকে কারেন্ট শক দিচ্ছিস। এই তুই না আমাকে বলতি আশিক তোমার বাবাকে আমি অনেক ভালোবাসি, তোমার বাবাকে আমি নিজের বাবার মতো দেখি। এটাই আজকে আমার দেখার বাকি ছিল। এই এটাই দেখার বাকি ছিল। এই দিনটা দেখার জন্য আমি তো মোটেও প্রস্তুত ছিলাম না বৃষ্টি। আর কেউ জানুক বা না জানুক তুই তো খুব ভালো করেই জানতি আমি আমার বাবাকে কতটা ভালোবাসি। আমার বাবাকে এই দেখলি তোর নাগর পালিয়ে গেছে, যার জন্য তুই আমার বাবার উপর টর্চার করতেছি। বৃষ্টি তোকে আমি একটা কথা বলেছিলাম, তোর মনে আছে? তোকে আমি বলেছিলাম বৃষ্টি আমি ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি। আমার মার চেহারা পর্যন্ত আমার এখন মনে নাই, কিন্তু এই যে মানুষটাকে দেখতে পাচ্ছিস না, এই মানুষটা আমাকে কখনো আমার মার অভাবটা বুঝতে দেয়নি রে। আমার বাবা আমাকে মার আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সব কিছু দিয়ে ছোট থেকে লালন পালন করে বড় করেছে। আর আজকে তুই কি করলি শেষ পর্যন্ত? তুই তোর পরকীয়া নাগরকে নিয়ে আমার বাবার সাথে টর্চার করলি, আমার বাবাকে কারেন্ট শক দিয়েছিস। কেন দিয়েছিস? কারণ এই ভুয়া ডাক্তারের সাথে আমার বাবা তোর নষ্টামি দেখে ফেলেছিল, তাই না? আর শুধু নষ্টামি দেখে ফেলেনি, তুই আমার থেকে এমন একটা কথা লুকাবি আমি কখনো ভাবতে পারিনি। এই আমি শুনেছি এটাও যে ওই ছেলের সাথে তোর নাকি আমার সাথে বিয়ে হওয়ার আগে থেকে সম্পর্ক। এই কই কখনো তুই আমাকে বলিসনি যে তুই একটা ছেলের সাথে সম্পর্ক করিস? এই কথা তুই আমাকে কেন বলিসনি? আমি কি তোকে কখনো জোর করেছিলাম, কখনো ফোর্স করেছিলাম? কখনো করিনি। তাহলে তুই কেন শুধু শুধু আমার জীবনটা নষ্ট করলি বল? কেন নষ্ট করলি? এই যে মানুষটাকে তোরা এখানে বসে বেঁধে রেখেছিস, এই মানুষটা কতটা কষ্ট পাচ্ছে, একটা অসুস্থ মানুষ, তাকে তোরা এরকম নির্যাতন করতেছিস, কারেন্ট শক দিয়েছিস। এই মানুষটা তো মারাও যেতে পারতো। একটাবার তোদের মনে ভাবলো না একটা মানুষের সাথে আমরা এরকম কাজ কিভাবে করতে পারি? তোদের ভিতরে বিবেক, মনুষ্যত্ববোধ বলতে কিছুই নাই। আজকে তোদের ভিতরে বিবেক, মনুষ্যত্ববোধ বলতে থাকলে তোরা এরকম কাজ কখনো করতে পারতি না বৃষ্টি। আজকে আমার বাবার জায়গায় যদি তোর বাবা থাকতো তাহলে তুই কি করতি বল? কখনো কি এমন অবস্থায় তোর বাবাকে দেখতে পারতি? কখনো সহ্য করতে পারতি না, কখনো দেখতে পারতি না। তুই জানিস বৃষ্টি আমার না কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, আমার ইচ্ছা করছে আমি চিৎকার করে কাঁদি। আমার বাবার সাথে তোরা যা করলি বৃষ্টি, আমার না কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। বাবা, ও বাবা, তুমি আমাকে কেন বলোনি এসব আগে? বলো কেন বলোনি? হ্যাঁ সজীব তুই তো আমাকে বলতে পারতি, তুই আমাকে কেন বলিসনি বল? ভাইয়া আমি তো কিছু জানি না, আমি তো আজকে বাসায় এসে দেখতেছি এই অবস্থা। কি তুইও কিছু জানতি না? তার মানে এই তুই আমার বাবার সাথে এরকম কতদিন হলো করছিস বল? কতদিন হলো করছিস? তোমার বাবার সাথে আমাদের বিয়ের পর থেকেই এরকম। কি বাবা
এতগুলো দিন তোমার সাথে এরকম অমানসিক নির্যাতন করছে, তুমি আমাকে মুখ ফুটে একটাবার বলোনি, কেন বলোনি বলো? শোন, তোকে একটা কথা বলি, এত কিছু হয়ে যাওয়ার পরেও, এত কিছু আমি নিজ চোখে দেখার পরেও তুই কখনো ভাবিস না আমি তোর সাথে সংসার করব। তোর সাথে আমি আর 1 মিনিটের জন্য সংসার করতে চাই না। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। তোর পরকীয়া নাগর এখান থেকে পালিয়েছে না, হেই তুই রাস্তায় গিয়ে তোর পরকীয়া নাগরকে খুঁজে রাস্তায় নষ্টামি করিস, যা। আর শোন, একটা কথা বলি, তুই ভাবছিস তোকে আমি এইভাবে এমনি এমনি ছেড়ে দিলাম কেন, তাই না? আমি ইচ্ছা করলে, আমি যদি ইচ্ছা করতাম তোকে এখন থানায় নিয়ে জেলের ভাত খাওয়াতে পারতাম, কিন্তু সেটা আমি কখনোই করব না। কারণ তোর হয়তো বা কোনো রেপুটেশন নাই, কিন্তু আমার একটা রেপুটেশন আছে। এখন তোকে যদি আমি থানায় ধরে নিয়ে যাই, থানার বাকি অফিসাররা আঙ্গুল দিয়ে আমার দিকে তাকিয়ে বলবে একটা পুলিশ অফিসারের বউ সে কিনা পরকীয়া করে, পরকীয়া এবং নেককার সম্পর্কে জড়াতে পারছে। এমন কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত নাই। তোকে আমি ভালো ভালো বলছি, তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। আই সে গেট আউট। বাবা, ও বাবা, তোমার আর কোনো চিন্তা নাই, তোমাকে এখন ভালো ডাক্তার দেখাবো। সজীব, বাঁধন খোল বাবার। অমানুষের মতো আমার বাবা কীভাবে বেঁধে রেখেছে। বাবা চলো, তোমাকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাবো।